দেখুন বন্ধুরা, একদম সস্তার লবণ। লবণ মানেই যে এরকম অনেকে রক সল্ট এরকম জাতীয় কিছু মনে করেন, তা নয়। একদম কম দামের যে লবণটা, বাজারে 3 টাকা 4 টাকা কেজি যে লবণটা, সেই লবণটাই আপনারা ইউজ করবেন। লবণ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ, যেটা আমরা খেয়ে থাকি, আর একটা হচ্ছে আয়োডিন ছাড়া। এই লবণটি কিন্তু একমাত্র আয়োডিন একটুও নেই, এই কারণে আমরা এটা ব্যবহার করব। ব্যবহার করার উপায়টি দেখুন। আমি এখানে লবণ নিলাম, লবণের জল। নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু, মাছের ট্যাঙ্কে আমরা লবণ ব্যবহার করব। লবণের গুরুত্বটি কী? আমরা যারা মাছ কালচার করি পুকুরে বা ট্যাঙ্কে, তারা অনেক সমস্যার সম্মুখীন হই এবং তারা জানি লবণের গুরুত্বটা কী আমাদের মাছের ট্যাঙ্কে। মাছের ট্যাঙ্কে অনেক সময় রোগ বালাই বা বিভিন্ন রকম পোকা প্যারাসাইটের আক্রমণ হয়। তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে লবণ। বিভিন্ন রকম মেডিসিন আমরা যারা মাছের ট্যাঙ্কে বা পুকুরে অ্যাপ্লাই করি, তার মধ্যে অন্যতম লবণ। লবণ আমরা ব্যবহার করি এই কারণেই, দেখবেন মাছের গায়ে যে পিচ্ছল পদার্থ থাকে তাকে মিউকাস বলে। ওই মিউকাস অনেক সময় কম হয়ে গেলে বিভিন্ন প্যারাসাইটের আক্রমণ হয় এবং তাদের গায়ে ওই পরজীবীগুলো দানা বেঁধে আক্রমণ করে এবং বিভিন্ন রকমের ছত্রাক আক্রমণের ফলে মাছের গায়ে ঘা ফাঙ্গাস লেগে মাছ মারা যায় এবং ট্যাঙ্কি খালি হয়ে যায়। এর থেকে একমাত্র উপায় হচ্ছে এই লবণ। লবণের প্রয়োগের ফলে মাছের শরীরে মিউকাস বৃদ্ধি পায় এবং পিচ্ছল পদার্থটা বাড়ে, যে কারণে কোনো প্যারাসাইটের আক্রমণ হয় না। এই যেমন এক কারণ, তেমনই পুকুরের পাশাপাশি আমরা মাছের ট্যাঙ্কে দীর্ঘদিন জল থাকার ফলে বিভিন্ন রকম জীবাণু বা অপকারী ব্যাকটেরিয়ার উদ্ভব হয়। সেই কারণে তাদেরকে নিবারণের একমাত্র উপায় হচ্ছে এই লবণ। লবণ আপনারা কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন, তাহলে এই লবণের গুরুত্ব সম্বন্ধে আপনারা অবগত হবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করছি আজকের ভিডিও অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একদম সস্তার লবণ। লবণ মানেই যে এরকম অনেকে রক সল্ট এরকম জাতীয় কিছু মনে করেন, তা নয়। একদম কম দামের যে লবণটা, বাজারে 3 টাকা 4 টাকা কেজি যে লবণটা, সেই লবণটাই আপনারা ইউজ করবেন। লবণ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ, যেটা আমরা খেয়ে থাকি, আর একটা হচ্ছে আয়োডিন ছাড়া। এই লবণটি কিন্তু একমাত্র আয়োডিন একটুও নেই, এই কারণে আমরা এটা ব্যবহার করব। ব্যবহার করার উপায়টি দেখুন। আমি এখানে লবণ নিলাম, লবণের জল এইভাবে পুরো ডায়ালুট করবেন, ট্যাঙ্কের জলে নেবেন। নেওয়ার পরে হাত দিয়ে একদম সম্পূর্ণ গুলে দেবেন, যাতে এখানে কোনো দানা না থাকে। একটু অপেক্ষা করবেন 2-5 মিনিট। নেওয়ার পর সম্পূর্ণ ডায়ালুট হয়ে যাওয়ার পর 2-5 মিনিট হয়ে গেল। এরপর দেখুন আর কোনো দানা নেই। এইভাবে আপনারা আয়োডিন ছাড়া যে লবণটা, আপনারা যখন মাছের ট্যাঙ্কে অ্যাপ্লাই করবেন তখন প্রচুর পরিমাণে এরিয়েশন দেবেন। এরিয়েশনটা যেন ঠিক এইভাবে চলে। আর এরিয়েশন লবণটা দেবেন দিনের বেলা, এইভাবে অল্প অল্প করে লবণটা ছড়িয়ে দেবেন। এতে আপনার মাছের ট্যাঙ্কের মাছ সুস্থ থাকবে, রোগ বালাই একদমই হবে না। এরিয়েশনটা কিন্তু যখন আপনারা লবণ প্রয়োগ করবেন, টিডিএসটাকে হাই করবার জন্য অন্তত মিনিমাম তার 4 থেকে 5 ঘন্টা যেন এইভাবে এরিয়েশনটা চলে। কারণ সমস্ত জল, একটা ডায়ালুটের একটা ব্যাপার আছে, সমস্ত জল উথাল পাতাল হয়ে চারিদিকে লবণটি ছড়িয়ে পড়বে। সেই কারণে এরিয়েশনটা বন্ধ করবেন না। লবণ দেওয়ার ঠিক 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এরিয়েশনটা দিয়ে রাখবেন এইভাবে। দেখুন বন্ধুরা, আমার লবণ দেওয়া হয়ে গেছে এবং ফুল এরিয়েশন আমি চালিয়ে রেখেছি। আরও একটা বিশেষ দ্রষ্টব্য, যে আপনারা যখন লবণ দেবেন সেটা যেন সকাল 10টার পর বিকাল 4টের আগে হয়। একদম রৌদ্রোজ্জ্বল দিনে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে এরকম দিনে লবণটা প্রয়োগ করবেন না। একদম রৌদ্রোজ্জ্বল দিনে 10টার পর, সকাল 10টার পর বিকাল 4টের আগে, এই সময় লবণটা ইউজ করবেন। লবণ কিন্তু ইউজ রাত্রেবেলায় করতে নেই, এটাকে আপনারা মাথায় রাখবেন। আর লবণের মহত্ব বা লবণের গুণাবলী বলে বোঝানো যাবে না মাছ চাষের ক্ষেত্রে। বন্ধুরা, আজ অনেক দিন পর আমার শিঙি মাছের ট্যাঙ্কের আপডেট আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন শিঙি মাছ এখন দুপুরবেলায় কিভাবে ফিড নিচ্ছে। অনেকে বলে থাকেন শিঙি মাছ দিনের বেলায় খুব একটা খাবার খায় না, তাদের জন্য আজকের ভিডিও। মূলত লক্ষ্য করে দেখুন,
কি পরিমাণে ফাস্ট ফিডারদের মতন, যদিও এই শিঙি মাছ স্লো ফিডার, তবুও কেমন ফাস্ট মুভমেন্ট করছে। আর জলের প্যারামিটার বলতে তেমন আমি সাধারণত জল খুব একটা পাল্টাই না, 15 দিন 20 দিন অন্তর অন্তর 1/3% জল আমি ফেলে দিই আর নতুন জল অ্যাড করে দিই। আমার জলে তেমন কোনো অ্যামোনিয়া বা এরকম ধরনের কিছু গ্যাস এরকম কিছু এখনও পর্যন্ত উৎপন্ন হয়নি। আর আমি নর্মাল জলেই করি, শুধুমাত্র আমি টিডিএসটাকে মেনটেন করি। টিডিএসটা আমি এখানে রাখি, আমার কলের জলের টিডিএস 300+, আর আমি এখানে টিডিএসটাকে একটু বাড়িয়ে 500-র কাছাকাছি টিডিএসটা রাখি। যেহেতু আমার মাছ 400-500 লাইনের কাছাকাছি চলে এসছে, সেই কারণে আমি টিডিএসটা একটু বেশি রাখি। দেখতে পাচ্ছেন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর সবথেকে বড় বিষয়, ট্যাঙ্কের জলের টিডিএসটাকে একটু মেনটেন করা সবথেকে বড় বিষয়। যে আমরা এই আজকের ভিডিও মূলত সাধারণত আমরা ট্যাঙ্কের জলের লবণাক্ততার উপরেই আমরা ভিডিওটা বানাচ্ছি। লবণের মূলত আরও 2-3টে কারণ আছে। যে সাধারণত শিঙ্গি মাছ যেহেতু আঁশবিহীন, তাই একটা ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই মাছের ট্যাঙ্কে যদি আমি টিডিএসটাকে একটু হাই রাখি, শিঙি মাছের ট্যাঙ্কে টিডিএস খুব একটা বাড়ানো যায় না যদিও, তবুও আমরা যদি বড় মাছের ক্ষেত্রে 400 থেকে 500 টিডিএস রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগবালাই আমাদের ট্যাঙ্কের মাছে আসবেই না। কই মাছের ক্ষেত্রে আলাদা, তেলাপিয়া মাছের ক্ষেত্রে আলাদা, শিং মাছের ক্ষেত্রেও কিন্তু আলাদা। শিং মাছের বেশি টিডিএস লাগে না, তবুও একেবারে না দেওয়ার থেকে সামান্য টিডিএস, যার যেমন এলাকায় জলের টিডিএস তার উপরে আমার মনে হয় ছোটোবেলায় 250 থেকে 300 টিডিএস রাখা বেটার, এবং বড় হয়ে গেলে 500 টিডিএস ঠিক আছে। আমি 500-র উপরে আর টিডিএস বাড়াবো না, হারভেস্ট পর্যন্ত এই টিডিএস এইভাবেই চলবে। দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের মুভমেন্ট কেমন এবং কেমন ফাস্ট এরা খাচ্ছে। এটা দুপুরবেলার খাবার দিয়েছি আমি। তাছাড়াও বন্ধুরা, লবণ প্রয়োগের আরও অনেক গুণাবলী আছে, তার মধ্যে আমরা 10টা পর্যায়ে আজকে আলোচনা করব। মন দিয়ে শুনবেন, তাহলে নিশ্চয় বুঝতে পারবেন। লবণ প্রয়োগে জলের অম্লতা কম থাকে পুকুরে বা মাছের ট্যাঙ্কে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জলের ঘনত্ব দূর করে। 3 নম্বর, মাছের ছত্রাকজনিত রোগ দূর করে থাকে। 4 নম্বর, মাছের খাদ্য হজমে সহায়তা করে। 5 নম্বর, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 6 নম্বর, পুকুরে আমরা যে সার এবং চুনের ব্যবহার করি তার কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে তোলে এই লবণ। 7 নম্বর, মাছের পরিবেশগত রোগ দূর করে দেয়। 8 নম্বর, অক্সিজেনের সমস্যা হলে তা এই লবণ দূর করে। 9 নম্বর, মাছের দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই লবণ। 10 নম্বর, মাছকে সতেজ রাখতে সাহায্য করে আমাদের এই লবণ প্রয়োগ। এবার আমি আপনাদের সামনে ব্যাখ্যায় আসছি। মাছকে সতেজ রাখতে লবণ ব্যবহার করতে হয়, এটা যেমন সত্য তেমনি আমরা এটা চাক্ষুষ প্রমাণ যে আমরা হ্যাচারি থেকে যখন মাছ অক্সিজেন বলে করে আমরা নিয়ে আসি, তখন আমরা খেয়াল করে দেখবেন আমরা যে স্যানিটাইজ করি অনেক সময় হাই টিডিএসে রেখে, যে একটা অক্সিজেনজনিত সমস্যার কারণে বহু দূর থেকে স্ট্রেচে আসার পর মানুষ যেমন ডিহাইড্রেশনে ভোগে, ঠিক তেমনই এরাও ডিহাইড্রেশনে ভোগে। সেই জন্য টিডিএসটাকে বহুগুণ বাড়িয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট ওখানে রাখি। ওটা কিন্তু একটা ডিহাইড্রেশনজনিত কারণ। এটাও যেমন কারণ, বহুদিন এক জায়গায় জল যখন জমে থাকে সেখানে একটা ছত্রাক বা ব্যাকটেরিয়ার উদ্ভব হয়, সেটাও কিন্তু নষ্ট করে এই লবণ প্রয়োগ। লবণের বহু গুণ আছে আমাদের এই মাছ চাষে, তাই লবণ অ্যাভয়েড করে আমরা মাছ চাষ করব না, এটা একটা যেমন সত্য তেমনই দেখবেন অনেক সময় মাছের গায়ে রক্ত ঝরা বা সাদাটে ভাব হয়ে কানকো ফুলে বিভিন্ন রোগে মারা যায় অনেক সময় মাছ। আমরা বুঝতেও পারি না যে কী কারণে মাছটা মারা গেল। দেখবেন অনেক সময় মাছের বডি থেকে রক্তক্ষরণ হচ্ছে, লেজ পচে যাচ্ছে, এই সমস্ত রোগও কিন্তু
এই লবণ প্রয়োগের ফলে দূর হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার যে মাছের খাবারে আপনারা কেমন বুঝতে পারলেন না এটা কমেন্ট করে জানাবেন যে মাছের হজমে লবণ প্রয়োগ আমি যেটা বললাম যে অপশানটা, সেটা কিন্তু আমরা ফ্লোটিং ফিড বা কমার্শিয়াল ফিড যেটাই ইউজ করি না কেন তার সাথে একটু লবণ প্রয়োগ করলে আমাদের মাছের হজম শক্তিও বৃদ্ধি পায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা নতুন চাষি তাদের তো অনেক উপকারে আসবে, যারা পুরনো চাষি তারা অনেকটা হয়তো জানেন বা এইভাবে শুনেছেন কি না তাও কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।